আর এখানে নানা ধরনের ওয়াইনারে রাখা ছিল, বিভিন্ন ধরনের ওয়াইন রাখা ছিল। এখানে যত কোনো ওয়াইন এখানে তৈরি হয় সেইগুলো বেসিক্যালি এখানে রাখা আছে, খুবই সুন্দর লাগছে। ফাইনালি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা, নতুন গন্তব্যস্থলের জন্য। আমি এখন নাসিকের পুরাতন একটা বাস স্টপে আছি, যেটা বাস স্টপটার নাম মুম্বাই নাকা। আর এখান থেকে বেসিক্যালি নাসিকের অনেক জায়গাতে বাস যায়, যেমন পুরাতন কিছু সিডি সাইবাবা, আর এখান থেকে লোকাল বাস কোনো ফাইনালি ছাড়ে। আর এখান থেকে নাসিকের উদ্দেশ্যে আজকে আসা, যে জন্য আমি একটা ওয়াইন ফ্যাক্টরিতে আসছিলাম আজকে, সেটা তোমার সাথে শেয়ার করতে চলেছি। আর নতুন আবার একটা ব্লকে এসছি ব্লকে। আর আজকে শুরু করলাম দুপুরে বেলা চালু করেছিলাম। বেসিক্যালি এখান দিয়ে কিছু রাস্তা দিয়ে হাঁটছিলাম, যেখানে আমার লাগাডে চোখ যায়, যেখান থেকে সুলি ওয়াইন আর্টে কীভাবে যাব সেটাই আমি খোঁজ করি। আর ফাইনালি দেখতে দেখতে সুলি ওয়াইন আর্টের জন্য আমি বেরিয়ে পড়ি। যেমন রাস্তা দিয়ে যাওয়ার পথেতে আমি ফাইনালি দেখতে পাই কিছু এখানে অটো ধরে, আমি যার জন্য বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে পছন্দ করি যখন, সেই কারণে ভাবলাম যে এখানে সস্তায় কিভাবে ট্রান্সপোর্টে ঘোরা যায় সেটা আমি বেসিক্যালি ভিডিওর মধ্যে করি। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই যেমন আমি ঘুরে থাকি, যেরকম খুব পাবলিক ট্রান্সপোর্ট প্রচণ্ড আমি পরিমাণে ইউজ করি। যেমন আমি ফাইনালি একটা অটো নিয়ে নিই সুলি ওয়াইন আর্টে যাওয়ার জন্য। আর এখান থেকে রাস্তার ভিউটা তো অসাধারণ দেখতে লাগছিল। আর নাসিকের একটা তবে ফেমাস এখানে একটা আমাকে জিনিস ভালো লাগে, এখানকার গাছপালা খুবই কম কাটা হয়েছে, যেগুলো রাস্তার মধ্যেও অনেকই গাছ আড়ে আছে, যেগুলোকে রাস্তার মধ্যেই রেখে দেওয়া হয়েছে। যেমন অন্য জায়গায় অন্য স্টেটে গেলে যেমন রাস্তার মধ্যে গাছ আড়ে আসলে সেই গাছগুলো কেটে ফেলা হয়, কিন্তু এখানে সেই জিনিসটা উল্টো একদমই। তার জন্য আমাকে দেখে খুবই একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স করছিলাম। আর দু সাইডে এখানে নাসিকের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, দু সাইডে মন্দির আরে অনেক কিছুই আছে। যেমন আমি বেরিয়েছিলাম এপ্রিলের 12 তারিখে বেরিয়েছিলাম, ভিডিওটা অনেকটাই লেটে আসছে। ফাইনালি দেখতে দেখতে পৌঁছে যাই সুলি ওয়াইন আর্টে। আর এখান থেকে গেটের থেকে ঢোকার পথেতে মানে দু সাইডে প্রচণ্ড পরিমাণে আঙুর গাছ আরে দেখতে পাই, যেখানে খুব সুন্দর দেখতে লাগে। আর আঙুর বেসিক্যালি আমি সামনে থেকেই ফার্স্ট টাইম দেখলাম, একদমই এর আগে কোনোদিনও দেখা ছিল না, যার জন্য আমার খুবই সুন্দর দেখতে লাগছিল। আর দু সাইডে ফুল গাছ আরে লাগানোর জন্য এখানকার সৌন্দর্যটা পুরোই নেক্সট লেভেল করে ওঠে। আর যার জন্য দু সাইডে অনেক দেখলাম আঙুর গাছের দেখাশোনা করার জন্য অনেক লোক আরে যেমন জল আরে দিচ্ছিল দেখতে পাই, খুবই সুন্দর একটা মুহূর্ত লাগছিল দেখার জন্য। আর যদিও আমি এখানে ফার্স্ট টাইম আসছি, আমার মধ্যে আকর্ষণ ব্যাপারটা অনেকটাই বেশি ছিল। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে মানে অনেকই আঙুর গাছ আরে লাগানো আছে, তার সাইডে লাগানো আছে বকুল ভ্যালির অনেক ফুল গাছ আরে লাগানো আছে, যার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ হয়ে উঠেছিল আর দেখতেও খুব সুন্দর লাগে। আর ফাইনালি দেখতে দেখতে আমরা গেটের মুখে চলে আসি, যেখানে পার্কিং প্লেস যেমন এখানে দেখতে পাচ্ছি, যেমন বিগ ডেসেতে আর নর্মাল দিনেতে একটা টিকিটের আকাশ জমিনের তরিতফাত আছে। যেমন এখানে কথা বলে বুঝতে পারি করেছিল 1999। আর ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 ওয়াইন ফ্যাক্টরি যেটা হচ্ছে নাসিকের মধ্যে আসে। আর পুরি ন্যাচারাল ফ্রেন্ডলি। আর এখানে দেখাতে চলেছি এখানকার ভিউটা। আর সামনে গেট থেকে ঢুকে এখানে কিছু কিছু জায়গায় প্লাকার্ড লাগানো আছে, যেখানে ওয়েলকাম টু সুলি ওয়াইন আর্ট। আর ইন্ডিয়ার নাম্বার 1 এখান থেকে মানে ওয়াইন তৈরি করা হয়, সব জায়গায় এক্সপোর্ট করে। আর যেমন সামনে থেকে দেখতে পাই এখানে সুলি ওয়াইন আর্টের সেলফি পয়েন্ট, যা খুবই সুন্দর দেখতে লাগছিল এখান থেকে। আর পেছনে আছে বড় বড় বটল রাখা আছে, যেই বটলগুলোর হাইট এক একটা বটলের হাইট নানা করে 25 ফুট করে হাইট আছে। আর এখান থেকে ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল গাছ আর থাকার জন্য এখান থেকে খুবই দুর্দান্ত দেখতে লাগছিল। আর পেছন থেকে পুরো ওয়াইন
মানে আঙুর গাছ কোনো পুরোটাই দেখতে পাওয়া যায়, যার জন্য আমি ফার্স্ট টাইম দেখার জন্য খুবই সুন্দর দেখতে লাগছিল আমাকে। আর পেছন থেকে নানা ধরনের ফুল গাছ থাকার কারণে যেন আরোই খুব সুন্দর হয়ে ওঠে। আর এখানে কমসে কম যত মানে ট্যুরিস্ট আসে এখানে পুরো বোতল থেকে ছবি তুলতে খুবই পছন্দ করে, কেন খুবই সুন্দর কালারফুল বোতল হওয়ার কারণের জন্য এখানে খুবই সুন্দর দেখতে লাগছিল। আর যেমন আমি যখন যাই, যেমন কিছু লোক ছিল সেলফি আরে নিচ্ছিল, তার সাথে আমিও সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়ি। আর এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগে, যেমন চারি সাইডে আঙুর গাছ আরে লাগানোর জন্য এখানকার পরিবেশ। আর এখান থেকে যেমন দেখতে পাই যে ইলেকট্রিসিটি পুরোই সোলার প্যানেল থেকে চলে, যেমন সাইডে সাইডে বটল আরে রাখা আছে সেলফি নেওয়ার জন্য। যেমন এখানের ভিউটা খুবই সুন্দর দেখতে লাগছিল। আর মাঝে মাঝে এখানে থেকে সেলফি নেওয়া হয়, বটল আরে থাকে। বেসিক্যালি এখানে ছিল না, যার জন্য আমিও সেলফি নিতে পারিনি, কেন অটোটায় দেখেছি গাড়িটা করে নিয়ে যায়, যেগুলো আঙুর আরে তুলে নিয়ে জানা হয়। চারি সাইডে মানে বেসিক্যালি বাঁ সাইডটাতে মানে বকুল ভ্যালির অনেক ফুল গাছ। যেমন এখানে একটা হোটেলের দেয়ালেতে দেখতে পাই ন্যাচারালভাবে কিভাবে গাছকে লাগানো হয়েছে, যেগুলো সবকটা দেখে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন আর্টিফিশিয়াল গাছ লাগানো আছে, কিন্তু সামনে গিয়ে দেখি আর্টিফিশিয়াল না, অরিজিনালি গাছ ছিল। আর দারুণ দুর্দান্ত দেখতে লাগছিল। যেমন আগেতে দেখাতে চলেছি সবথেকে ফেমাস এখানে সেলফি পয়েন্ট। সমস্ত সবাই আসে এই জায়গা থেকে সেলফি নেয়। আর এটা হচ্ছে ফ্যাক্টরি, আর এখান থেকে গেট দিয়ে এন্ট্রি করি। আর সামনেতে যাওয়ার পথে কিছু লাইট লাগানো ছিল, লাইটগুলো দুর্দান্ত লাগছিল দেখতে। আর এখানে সুলি ওয়াইনাটের মানে রিভিউ করেছিল, বেসিক্যালি যে ভালো লেগেছে সে রিভিউ করেছিল। যেমন এইটা একটা স্টোর, আর এখানে নানা ধরনের ওয়াইনারে রাখা ছিল, বিভিন্ন ধরনের ওয়াইন রাখা ছিল। এখানে যত কোনো ওয়াইন এখানে তৈরি হয় সেইগুলো বেসিক্যালি এখানে রাখা আছে, এখান থেকে অনেকে সবাই কিনে নিয়ে যায়। আর দেখাতে চলেছি এখানে ওয়াইন স্টুরটা দিচ্ছিল। আমি ফাইনালি স্টুরের জন্য বেরিয়ে পড়ি, আর ন্যাচারাল কীভাবে কাজ করে সেটাই দেখাতে চলেছি। Sula founder Rajiv Samant started out to solve a problem he faced personally: the absence of high-quality homegrown wines. As luck would have it, his family already owned a large crop in Nashik, and it was only a matter of time before Rajiv realized that the climate of Nashik was perfect for making wine. With the help of renowned winemaker Kerry Nancy, he embarked on the journey to turn his dreams into reality. Really started in the year 1999 when we crushed our first grapes. I myself had come back to California, back to India a few years before. আর ফাইনালি আমি স্টুর দিতে চলেছি। এখানে একটা আমাদের সাথে গাইড ছিল, আর এখানে কিভাবে ফ্যাক্টরিতে ওয়াইন তৈরি হয় সেটাই আমাদেরকে বেসিক্যালি দেখাতে স্টুর করাচ্ছিল, যার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে যেমন দেখতে পাচ্ছ অনেকেই সবাই ছিল একসাথে ফ্যাক্টরিটা ভিজিট করার জন্য। আর ভিতরে ফ্যাক্টরি কিছু জিনিস দেখাতে চলেছি। আর যেমন এখানে আঙুর আরে নিয়ে এসে স্টোর করে এখানে আঙুরগুলোকে আরে মানে হচ্ছে
তৈরি করা হয়। আর আমাদের গাইড আমাদেরকে ট্যুর দিচ্ছে, সেটা চলো শোনাতে চলেছি। যেমন এখানে হচ্ছে শুধু আঙ্গুর গোনাকে স্টোর করা হয়, এদের ফ্যাক্টরি মেন নাসিকের টাউনে আছে, যেখান থেকে ট্রান্সপোর্ট করা হয়। এখানে শুধু টেম্পারেচারে রাখার কারণের জন্য এখানে সব জিনিস স্টোর করে রাখা হয়, আর সেইটাই আমাদের গাড়িটা আমাদের সাথে বোঝায়। আর এখানে ভিতরে কি কি আছে সেটা দেখতে চলেছি, কিভাবে তৈরি করে কিভাবে প্রসেস কাজ করে সেটাই আমাদের সাথে শেয়ার করছিল আমাদের গাইড। ফাইনালি ভিতরে চলে আসি, আর এখানে রাখা ছিল বড় বড় উঁচু উঁচু স্টিলের কিছু কন্টেনার, যেগুলোকে বলা হয় বেসিক্যালি এখানে কত ডিগ্রি টেম্পারেচারে কিভাবে থাকে সেটা একটা বেসিক্যালি স্টোর করাচ্ছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে যাই, এখানে হচ্ছে ব্যারেলে করে রাখা ছিল এক একটা ওয়াইন, মানে অনেক অনেক বছর ধরে এখানে একই টেম্পারেচারে, সূর্যের লাইট আসে না, একই টেম্পারেচারে অনেক দিন থেকে থাকে। আর আমরা বেসিক্যালি বেশিক্ষণ না ওয়েট করে আমরা চলে আসি ওয়াইন টেস্ট করতে, যেখানে রাখা ছিল 7 রকম ওয়াইন রাখা ছিল, মানে ওয়াইন টেস্ট করছিলাম। বেসিক্যালি আমাদের যে প্রথমে টিকিট কাটা হয়েছিল সেখান থেকে 600 টাকা করে টিকিট মূল্য নিয়েছিল। আর আমরা এসে যখন ট্যুর নিতে আসি সেখানে আমাদেরকে চয়েস করা হয়েছিল, তোমরা যদি ওয়াইন টেস্ট করো এর জন্য 600 টাকা মানে কাটবে, আর যদি ওয়াইন না টেস্ট করো তোমাকে 200 টাকা এর জন্য মিনিমামে দিতে হবে, আর 400 টাকা অন্য কিছু এদের সব থেকে কিনে নিতে হবে। ফাইনালি আসছিলাম স্লো ওয়াইনে, আর এখানে এসে ওয়াইন টেস্ট করছিলাম। ওয়াইনগুলো খুবই সুন্দর ছিল, আর টেস্ট ডিফারেন্স টাইপের টেস্ট ছিল, সেগুলো ভিডিওর মধ্যে চলে আসবে। একটা রিল ফুড লাগবে জায়গাতে এসে, খুবই সুন্দর। ফাইনাল এই জায়গাটা কোনোদিন স্টে করবো, আর এখানকার রাত্রের ভিউটা তো খুবই সুন্দর হয়। আজকে খুব শর্ট টাইম নিয়ে আসছিলাম বলে তার জন্য আজকে বেরিয়ে যেতে হচ্ছে, কোনোদিন টাইম করে এখানে নাইটটা স্টে করব। এখানে কিছু গার্ডেন প্লেস আছে, এখন রাত্রি প্রচুর হয়, আর কিছুদিন পর মিউজিক ফেস্টিভ্যাল চলবে যখন, এই জায়গাটা খুবই আকর্ষণীয়জনক লাগে। জায়গাটা খুবই সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে একটা সাজিয়েছে। ব্লগে ভিডিওগুলো আপলোড করব, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো গিয়ে দেখো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। নতুন একটা জায়গা, নতুন একটা প্লেস।